আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমি একজন রাজমিস্ত্রি। আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা ও বিএসসি করা আছে। আমার কোনো ডিগ্রি ফিগ্রি নাই, ওই ওস্তাদের সাথে হেল্পারি করতে করতে কাজ শিখেছি। আমার মাসিক বেতন 20,000 টাকা। আমার দৈনিক হাজিরা 1200 টাকা, ওই মাসে 40-এর মতো আসে। আমার প্রায় দিনই ওভারটাইম করতে হয়, কিন্তু ওভারটাইমের জন্য কোনো টাকা পয়সা পাই না। আমার প্রায়ই ওভারটাইম করা লাগে, ওই হাফ বেলা ওভারটাইম করলে 1000-এর মতো আসে, সেই হিসাবেও মাসে 30,000 টাকা। আমার আপাতত কোনো সেভিংস নাই। আমার মাসে 15-20-এর মতো সেভিংস আছে। এই 3টে ব্যাংকে 3টে ডিপিএস আছে 10 লাখ টাকা করে। আমাদের ছাড়া যদি কোনো বাড়ি করা হয়, সেই বাড়ি বেশি দিন স্থায়ী হয় না, সমস্যা থাকবেই। আমাগো মতো মিস্ত্রিকো কাছে এই ইঞ্জিনিয়ারগো কোনো বেল নাই। আমরা নিমেষেই 10 তলা 20 তলা 50 তলা করে ফেলতে পারি। আমাদের কাজে ভুল হলে অনেক সময় চাকরিটাই চলে যায়, এরপরে ম্যানেজমেন্টের হাত পা ধরে চাকরিটা বাঁচাতে হয়। আমাদের কাজে ভুল তো দূরের কথা, কেউ যদি 2টে কথা বেশি বলে, কাজ ফেলে রেখে চলে যায়। উল্টো আরো ম্যানেজমেন্টের লোক যাই আমাকে হাত পা ধরে কাজে নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে যায়। ঈদের সময় 4-5 দিনের বেশি ছুটি পাই না, আর ছুটি শেষ হলে টাইম মতো এসে জয়েন করতে হয়, না হলে আবার বেতন কাটা যায়। আমাগো ঈদের ছুটি আমাগো কাছে, আমরা যতদিন ইচ্ছা ছুটি কাটাই, যতদিন সাইটে না যায় কাজ বন্ধ থাকে, যখন সাইটে যায় তখনই কাজ শুরু হয়। কাজের চাপে অনেক সময় লাঞ্চই করতে পারি না, আর কাজ থেকে বের হওয়ার সেটা তো কোনো ঠিক ঠিকানা নাই। এই মনে করেন সকাল 10টা বাজলি পারে নাস্তা, দুপুর 1টা বাজলি পারে লাঞ্চ, আর বিকেল 4টা বাজলি পারে আমাদের আর কিটা পায়, কাজ শেষ। তবে দিন শেষে যার যার পেশায় সে সে সম্মানিত, যদি থাকে রবের প্রতি তাওয়াক্কুল, সততা ও পরিশ্রম।